আচ্ছা হ্যাঁ দেখ, তো তুই বলতেছিলি আমরা তো বেসিক্যালি এই যে এই প্রজেকশনটা নিয়ে কাজ করছি, রাইট? তার মানে হুম আমি হুম কিন্তু হচ্ছে এইটুক জানি যে এখান থেকে এইটুক হচ্ছে 10.9, এই যে এইটুক আমি হুম জানি হুম 10.9। এখন আমার কথা হইতেছে আমি যদি এখন ঠিক এক্স্যাক্টলি এইটুকু নিই, এইটুকের ভ্যালু আমি বলতেছি 10.9 হবে, রাইট? এখন কেন হুম হবে এটা, কেন হইতে হবে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে। তো আমি এখান থেকে একটা প্রজেকশন টানি ফার্স্টে, দেখ আমি হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে একটা প্রজেকশন টানতেছি, একটা হুম প্রজেকশন টানতেছি এই বরাবর, এই যে এটা একটা প্রজেকশন হইলো। এখন হুম যদি এইটার ভ্যালু 10.91 হয়, তাহলে তো এই ভ্যালুটা 10.91 জাস্টিফাইড, এটুক তো মানতেছস, রাইট? হুম হুম এবার তুই কাহিনীটা দেখ কি হয়েছে, আমি একটু মুছি এবার। দেখ কাহিনীটা হইতেছে আসলে এরকম, দেখ তোর এই যে দেখ এখানে যে পয়েন্টটা, যে পয়েন্টে লেজারটা আছে, এই যে হুম আহ, এই পয়েন্টটা যেই হাইটে আছে তোর এই পয়েন্টটাও কিন্তু সেম হাইটে আছে না? এই যে এই দুইটা হুম হুম পয়েন্ট, এই দুইটা পয়েন্ট তো সেম হাইটে থাকতেই হবে, ঠিক আছে? হ্যাঁ এখন তুই এইভাবে চিন্তা কর, তুই এই পয়েন্ট বরাবর একটা একটা সোজা একটা লাইন টেনে দিছিস, যে লাইনটা হচ্ছে একদম হরাইজনের সাথে আছে, হুম হরাইজনের সাথে। তাহলে তুই কি এই এই মুহূর্তে যে এই জায়গাটায় কি তুই এমন একটা পয়েন্ট পাবি যে পয়েন্টটা এর সাথে সেম হাইটে আছে? মানে এটা কিন্তু একটা ভাসমান পয়েন্ট, একটা ফ্লোটিং পয়েন্ট, এটা কিন্তু কোথাও কোনো জায়গার উপরে না। জাস্ট এই যে এখানে এমন একটা পয়েন্ট নিছি যেটা এটার সাথে একদম একই লাইনে আছে, একই হাইটে আছে। তো এটা কি বুঝছিস নাকি হ্যাঁ আরেকবার হ্যাঁ বলবো? হ্যাঁ 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 তো এটা বুঝছি বুঝছি। এটা যদি ই হয় আর এই পয়েন্টটা যদি আমার ই প্রাইম হয়, হ্যাঁ মানে আমি সেম বলতেছি প্লেনে ই আছে আর কি, সেম প্লেনে আছে, হ্যাঁ ই ই হরিজন্টাল প্লেন। প্রাইম পয়েন্টটা যদি ই এর সাথে সেম প্লেনে থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি দুইটা পয়েন্ট হচ্ছে সেম হাইটে আছে, ঠিক আছে? হ্যাঁ আবার যদি এটা ই ডাবল প্রাইম পয়েন্ট হইতো, এই যে এই পয়েন্টটা, তাহলে এই হ্যাঁ তিনটা পয়েন্টই কিন্তু বেসিক্যালি সেম হাইটে সেম আছে। প্লেনে আছে। হুম হ্যাঁ এখন তুই দেখ, তোর সাইড স্লোপ কিন্তু এই পাশে, এই পাশেও সাইড স্লোপ যা, এই পাশেও সাইড স্লোপ কিন্তু সেম, দুই ক্ষেত্রে সাইড স্লোপ আমার সেম, রাইট? হ্যাঁ হ্যাঁ তার মানে তুই কিন্তু একই স্লোপে উঠতেছিস, এটুকু ক্লিয়ার? হ্যাঁ এখন তুই যদি একই সেম স্লোপে যদি সেম হাইট উঠিস, এটা ধর তোর হাইট, এই যে এটা দ্বারা আমি একটু ট্রায়াঙ্গেল আঁকি, তো স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট। তো তুই যদি সেম তাহলে স্লোপে এই সেম হবে। হাইট উঠিস, তাহলে তোর হরাইজন্টাল ডিসটেন্সটা সেম হবে না? হ্যাঁ এখন তুই এভাবে এটা এইভাবে চিন্তা করতে পারিস, তুই এই যে দেখ এটা হচ্ছে ধর ও পয়েন্ট, তুই ও থেকে ই প্রাইম পর্যন্ত এটা তো এভাবে স্লোপ হয়ে গেছে, যদি ও থেকে ই প্রাইমটা আমি একবার আঁকি দেখ, ও থেকে ই প্রাইমের একটা ট্রায়াঙ্গেল আঁকলাম ও, আর এই যে এইদিকে কি ই ডাবল প্রাইম থাকবে, রাইট? হুম এখন এটা হচ্ছে 10.91, তুই ক্যালকুলেট করে পাইছিলি, ঠিক আছে? হ্যাঁ এখন আমি হচ্ছে ও থেকে ই প্রাইম পর্যন্ত ট্রায়াঙ্গেলটা আঁকি দেখ, ও থেকে ই প্রাইমের ট্রায়াঙ্গেলটা মানে বেসিক্যালি যেরকম হবে, ও থেকে যদি আমি ই প্রাইম আঁকি, তাহলে কি এই যে এই স্লোপ পয়েন্টটা, সেম, হ্যাঁ দেখ এখন দেখ এই যে হাইট ই সেম, প্রাইম আচ্ছা আর হ্যাঁ হাইট বুঝছি সেম, তোর কথা। হ্যাঁ এটা যদি ওয়াই হয় এটা ওয়াই হইতেই হবে, কারণ আমরা তো হাইট সেম ধরে নিছি। এখন এই হুম হাইটটা যদি সেম হয় তাহলে কিন্তু তোর এই হরাইজন্টাল ডিসটেন্সটা 10.91 হইতেই হবে, হইলো? বুঝছি। তার মানে আমার এই ও ই প্রাইমটা যদি মানে যে এই সোজা লাইনটা যদি 10.91 হয়, তাহলে এটাও তো 10.91 হইতেই হবে। হুম তাহলে আমি 100-র সাথে 10.91 দুইটা বুঝছি যোগ তোর করে কথা। দিলে 121.82, মানে হিসাবে কিন্তু স্যারেরটা ঠিক আছে, ওই 19 ব্যাচের রেকর্ডিং এর ভাইটা কিন্তু ভুল। আচ্ছা এটা একটু পুরো ক্লিয়ার দাঁড়া হলো? তাহলে আরেকটা। তোর সলভ গ্রাউন্ড স্লোপ এটা, আচ্ছা আচ্ছা স্লোপ সেম। হুম ঠিক আছে। এটাও হ্যাঁ তাহলে স্লোপ তো এম, ঠিক হয়। এটাও এটাও স্লোপ এম, হ্যাঁ ওই তাহলে হিসাবে তো, কিন্তু স্যারেরটা ঠিক আছে। তাহলে তাহলে A27 এটা পাইলাম না। কোনটা 27 বলতেছিস? মানে ওই যে ওই ওই যে সলভ প্রবলেমটা? করছে, হ্যাঁ। আচ্ছা দাঁড়া দেখে আসি সলভটা, হচ্ছে আচ্ছা ভিডিও এই, আর কি। ও ভিডিওর কথা না না, বলতেছিস? এটার কথা বলতেছেন, ওই যে ভিডিওর, হ্যাঁ ভিডিওর কথা বলতেছি। ভিডিওতে কি পাইছিল 27? ভিডিও আমি দেখিনি, ভিডিও আমি নিজেও আমার দেখিনি। সলভটা, আমার নোটটা কি আছে তোর কাছে? তোর তো ম্যাথ আছে খালি। সে না, তোর নাই। আচ্ছা দেই তাইলে। আচ্ছা পাঠাতে গেলে, আচ্ছা তোর যতগুলো নোট আছে আমারে পাঠায় দিয়া রাখতো, আমার ওই ভেরিফিকেশন করতে সুবিধা হয় তাহলে। আমার অনেকগুলা। উম, ফিজিক্স, ফিজিক্স তো খিজিরের মানে আছে। সবগুলা তো আলাদা আলাদা। মানে তোর তো এরকম সাবজেক্ট ওয়াইজ নোট আলাদা করা তাই না? আমার হুম, যেমন টার্ম ওয়াইজ আলাদা করা। আচ্ছা দিছি। স্কিলসে দিছস না? তা
তাহলে আমি শেয়ার করি স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, তুই শেয়ার কর, তুই শেয়ার কর। আবার ভেজাল ওপেন করবো, তাহলে আমি ক্যান্সেল করি শেয়ার। শেয়ার কেমনে ক্যান্সেল করে? নিচে থাকবেন। আচ্ছা, স্ক্রিন ব্রডকাস্টিং অফ করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখা, তুই দেখা, শেয়ার কর। শেয়ার হয়েছে? শেয়ার করেন। শেয়ার। আচ্ছা, এখানে হলো এই যে এ হচ্ছে দিছে যে এইটুক আছে না, দাঁড়া হ্যাঁ হ্যাঁ, কি বলতেছিস? এ, হ্যাঁ হ্যাঁ, এ না, এই যে এইটুক হচ্ছে 15 দিছে, এটুক এইটুকের 15, হ্যাঁ। লেন্থ 15। হুম, 15। ঠিক আছে। আচ্ছা, ঠিকই তো আছে মনে হয়। ঠিক আছে কি? এটা 15, এটা তো ওর হিসাবে বের করছে, তাই না? বের করছে না? এখন এখন হ্যাঁ, ও যে হিসাবটা করছে এখানে ওই ভাই, এই হিসাব তো করার দরকারই নেই। কারণ রাকিব স্যারও ক্লাসে আমার স্পষ্ট মনে আছে, স্যার বলে দিছিল যে এটা হচ্ছে দেখে মনে হইতেছে না যে সমান নাও হইতে পারে, কিন্তু এটা আসলে সমান হবে। এটা আর কি তোমাকে একটু ফিল করে বুঝে নিতে হবে, এটা স্যার বলছিল যে তুই এটা বললি তুমি যে নিজে চিন্তা করে দেখো। মানে তুই আচ্ছা, বেসিক্যালি তুই এটা কি এইটার এইটা তুই, ইকুয়াল। আচ্ছা, হ্যাঁ, ইকুয়ালই তো হয় মনে হয়। হ্যাঁ, টেন হ্যাঁ পয়েন্ট এখন নাইন আমি তোকে ওয়ানই বের বলি দেখ। করছে। হ্যাঁ তাহলে এখন আমি করছে তোকে কেন? বলি এটা কেমনে করছে, 10.91 কেমনে আসলো কলে? মানে ওই ক্যালকুলেশন করে 10.91ই আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমার তো ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ আমি তো তোকে আরেক ভাবে দেখাই দিলাম লজিক্যালি যেটা তো আসলে বুঝছি। হওয়া উচিত। এবং স্যার এটা আর কি এত ডিটেলস এক্সপ্লেন করেনি, এটা আমি নিজে থেকে চিন্তা করে বের করছি। কিন্তু স্যার বলছিল যে এটা যদি তোমরা একটু ভালো করে চিন্তা করো, এটা আসলে ইকুয়ালি হবে, কারণ দুই পাশে স্লোপ আছে। স্যার খালি ক্লাসে এইটুকু বলছিল। আর এটার জন্য তো আমার এত কষ্ট করে ক্যালকুলেশন করার হ্যাঁ, দরকার নেই, তাই না? হ্যাঁ, ঠিক তাইলে তো আছে, ওই তাহলে তো হিসাবে তো ক্লিয়ার। মানে মোটামুটি শিওর যে 16-17 সালে টার্ম ফাইনালের সলভটা পুরো ভুল করছে, রাইট? হ্যাঁ, আচ্ছা। তো ভুল করছে, উম, হ্যাঁ, ভুল ভুল, হ্যাঁ। এটাই আর কি। আচ্ছা, বল। সাইড স্লোপ মানে এইগুলা সাইড স্লোপ সব যে ইকুয়াল সেটা বলে দিছে। তো সাইড স্লোপ তো একটাই দিছে, তো তো দুইটা সাইড স্লোপ দেয়নি। সাইড স্লোপ তো একটাই দেয়, দেখ কোশ্চেনে। সাইড স্লোপ, হ্যাঁ, যদি না বলে দেয় হ্যাঁ, যদি না বলে তখন দিলে বের তো করতে ধরে হবে। নিতে হবে। আর তোকে যদি একটাই সাইড স্লোপ দিয়ে দেয়, তাহলে তো তার মানে তোর সাইড স্লোপ সব পাশেই সেম। এটা মানে বলেও হ্যাঁ, দিবে না, না বলে দেওয়ার কিছু নেই, এটা হইতেই হবে। তাহলে তো তোর এরকম এরকম স্কিউ ভাবে উঠে যাবে না, দুই পাশ দিয়ে চার পাশ দিয়ে উঠবে না তো স্কিউ ভাবে। এই না, যদি আলাদা আলাদা দেয় মানে আলাদা আলাদা দিলেও তো পসিবল, রাইট? এখন আলাদা দিলে কি পসিবল, এটা আমিও নিজেও চিন্তা করতেছি, আলাদা কি হওয়া সম্ভব আদৌ? সম্ভব একটা তো। উঠলো এইভাবে, না আলাদা ওঠা সম্ভব না, কারণ আলাদা যদি উঠে তাহলে তোর ওই যে কর্নার গুলো আছে না, ওই যে দেখো যে ডায়াগোনালি যেটা গেছে, ওই যে ছোট হ্যাঁ, ইয়েটা থেকে ডায়াগোনালি বাইর হয়ে গেছে না লাইন গুলা, এই যে যেমন এই যে সিজি, ডিএইচ, ইএ, বিএফ, এগুলো একটা একটার সাথে কোইনসাইড করবে না যদি সাইড স্লোপ সেম না হয়। বুঝতেছিস? মানে ধর হচ্ছে ইআরএফ টা একভাবে তোর স্লোপ করা, আচ্ছা, এই যে দেখ, ইএফ এর যে লাইনটা, বুঝতে পারছিস এরকম যা বলতে চাইছি? আমি আঁকি, হ্যাঁ, ধরেন এরকম হওয়া সাইড পসিবল না। স্লোপ, সাইড স্লোপ আলাদা হওয়া পসিবল না আমার মতে। এই যে আমি প্ল্যান ভিউ আঁকতেছি, ঠিক আছে, এরকম হওয়া পসিবল না। এই যে এরকম, বুঝছিস? এইটা হচ্ছে, এইটুক হ্যাঁ এটা হচ্ছে বুঝছি, স্লোপ। হ্যাঁ। হ্যাঁ স্লোপ, এটা স্লোপ, হ্যাঁ এটা আর স্লোপ, হ্যাঁ। এইগুলা হচ্ছে মানে আমি ধরছি এক্সট্রিম কেস, এইগুলা হচ্ছে একদম ভার্টিক্যাল, এই সাইড গুলা এরকমও তো হওয়া পসিবল। এটা ভার্টিক্যাল আর বুঝছিস? ওইগুলা স্লোপ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বুঝছি আমি বুঝছি। এটা হওয়া সম্ভব, মানে তোর হচ্ছে তুই যদি সাইড ভিউ দেখিস, তোর সাইড ভিউটা একটা হ্যাঁ, ট্রাপিজিয়াম আসতেছে, রাইট? সাইড ভিউ হচ্ছে মানে এই দিক এই থেকে সাইড ভিউ না, দেখলে ওই হচ্ছে সাইড ভিউ, এরকম ডান আসবে সাইড আর ভিউ, কি। না না না, ডান সাইড ভিউ, রাইট সাইড ভিউ, রাইট ভিউ একটা ট্রাপিজিয়াম আসতেছে, রাইট? হ্যাঁ, যে হ্যাঁ, ট্রাপিজিয়ামের এরকম। উপরেরটা বড়। হ্যাঁ হ্যাঁ, এরকম আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হওয়া পসিবল। সেই ক্ষেত্রে তোর স্লোপ গুলা ভার্টিক্যাল, তাহলে তো তোর হচ্ছে আর প্যারাই থাকলো না।
তোর এটা তো তুই রিয়ে মানে দিলেই হয়ে যেত এইটা সব। হচ্ছে এখন তুই যে কোনো স্লোপ করতে পারিস। আমি হ্যাঁ, বলতেছি এটার যে জন্য তো এটা এরকমও ট্রাপিজয়েডাল হওয়া ফর্মুলা পসিবল, মারলে রাইট? হয়ে যাবে। হ্যাঁ, 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 তুই যেটা ফিগার রাখছিস সেটা পসিবল, হ্যাঁ। এটার প্ল্যান পসিবল, হবে পসিবল। হচ্ছে এরকম হবে হয়তো। হ্যাঁ, এটা তো ম্যাথ আছে, এটার ম্যাথ আছে তো, হ্যাঁ। তুই যেটা ছবি আঁকতেছিস সেটার ম্যাথ আছে। এখন এটা এটার তো ম্যাথ তুই দেখ, দিলে হচ্ছে মনে এরকম কর আলাদা করে বের করা লাগবে, রাইট? তোর আলাদা করে, হ্যাঁ, বের করলেও হবে, না বের করলেও হবে। কারণ তুই দেখ, তোর এটা তো তুই আর এইভাবে তুই তো এই মেথডে করতে যাবি না। তুই যেটা ছবিটা আঁকলি কেবল, এটা তো তুই এইভাবে করবি না, তুই তো এটা ডাইরেক্ট নর্মালি ট্রাপিজয়েডাল ফর্মুলা মারতে পারবি। কারণ এটা তো এক্সাম্পল আছে স্লাইডে, দেখা। আর তোর এই ক্ষেত্রেও তো সাইড স্লোপ সেম হওয়া লাগবে। ট্র্যাপিজয়েডাল, এটা তুই স্লাইডে যা, সাড়ে স্লাইডে এগুলো ট্রাপিজয়েডাল দিয়ে করছে, এই ক্ষেত্রে তো তোরা এরকম ভাগ ভাগ করে করার দরকার নেই। এখানে ভাগ ভাগ করে করছে এই কারণেই, কারণ তোর টপ সারফেস আর বটম সারফেসের স্লোপ তো হরাইজন্টাল না। বটম সারফেস হরাইজন্টাল স্লোপ আছে মানলাম, কিন্তু না, টপ আমি সারফেসটা তো এরকম বলতেছি যে স্ট্রেট হয়ে গেছে। এরকম হবে কেন, মানে হুম। এরকম হবে, বুঝছিস? মানে এইটার স্লোপ আর হ্যাঁ, এইটার স্লোপ সেম হবে না। এটা না ট্র্যাপিজয়েডাল তুই, দিয়ে হ্যাঁ, করবো। এবার আমি তোকে বলি। হ্যাঁ, আমি তোকে বলি, দেখ, তুই বলতেছিস এইটার ওইটার স্লোপটা সেম হবে না। এটার ওইটার স্লোপটা যদি সেম না হয়, এটা যে ওই হুম। যে এজ বরাবর লেগে গেছে দেখতেছিস না, ওই যে এজ গুলা, ওই হ্যাঁ, এজ এজ তো কানেক্টই হবে না। তো স্লোপ সেম না হলে একটা এজ আর একটা এজের সাথে লাগবে, তাহলে এটা এই যে কানেক্টই হবে না। প্রথমে যে আঁকছিলাম ওইটার কানেক্ট হয়েছে এমনি, এটা কানেক্ট হবে না। ওইটা 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 কানেক্ট হয়েছে ওই কেসে, এই কেসে কানেক্ট হবে না। মানে তুই, হ্যাঁ, একটাকে হয়তো তোর পুরাপুরি ভার্টিক্যাল রাখতে হবে, বাট তুই যদি ভিন্ন স্লোপ দিস সেটা কি কানেক্ট করা পসিবল? তুই বল, চিন্তা কর। আহ একটা এরকম পসিবল তো, তুই এইভাবে চিন্তা উঠে কর। গেছে। এইটা জাস্ট এক্সটেন্ড কর, এইটুক জাস্ট এক্সটেন্ড করলি, এটা একটু হেলাই দিলি, পসিবল। যাই হোক, এরকম আহ, দিবে না, বাদ দে। হোপফুলি দিবে দিবে না। না, না, এটা পসিবল না। মানে তুই যদি থিওরিটিক্যালি চিন্তা করিস, সেটারে একটু চাপাই দিস, তাহলে তো দাঁড়া। হ্যাঁ, তুই বলতেছিস যে ওটাকে একটু বাম পাশে যদি হেলাই দিই, হেলাই দিতে হইলে তো তোর সাইডটা কানেক্ট থাকতে হবে। না, না, পসিবল না, পসিবল না, তুই একটু প্র্যাকটিক্যালি চিন্তা কর। কারণ তুই যদি দুইটা জিনিসকে কানেক্ট করতে চাস, কানেক্ট করতে হলে তো ওইটা একই স্লোপ ধরে উঠতে হবে, রাইট? তুই চিন্তা কর, পসিবল না। হুম, আহ, এরকম ঠিক আছে। পসিবল। একটা, তুই প্রথমে নিছিস ভার্টিক্যাল, ভার্টিক্যালের সাথে এমনি আছে, হ্যাঁ, ভার্টিক্যালের সাথে ম্যাচ করতে পারে। এখন ওইটা যদি একটু এরকম, সরানো হইতো, আচ্ছা, হ্যাঁ, হইতেও তো পারতো মনে হয়। আরে হইলে মনে হয় ক্যালকুলেশন আরো কমপ্লেক্স হয়ে যেত, নাহলে তো সারই তো আমাদের, হ্যাঁ হ্যাঁ, তাই বাদ না? দে। এটা নিয়ে আর চিন্তা করা লাগবে না, থাক, পুরো টাইম নষ্ট হবে। ঠিক আছে, বুঝছি, থ্যাংকস। জিরো সেদিন বলতেছিল আচ্ছা, এটা। হ্যাঁ, হ্যাঁ, কি বললি? জিরো বলতেছিল এটা। জিরো কি মানে সেম কথা বলতেছিল? সেম কোশ্চেন করতেছিল আর কি। সেম ডিফারেন্স স্লোপ হইলে? মানে এইটা ইকুয়াল কেমনে ধরছে, এখানে ইকুয়াল আচ্ছা, ধরছে না। ইকুয়াল টু ধরছে, হ্যাঁ। তো হ্যাঁ, ওদের হ্যাঁ, এটা এটা অনেকেরই কনফিউশন হওয়ার কথা, কারণ এটা আমি নিজেও অনেক চিন্তা করে বের করছি। তাও ভালোই ওদের কনফিউশন পাঠায় হওয়ার কথা দিতেছে। সবাই। আচ্ছা, রেকর্ডিং পাঠিয়ে দিস তাহলে। কল কাটলাম। ঠিক আছে, আল্লাহ হাফিজ, থ্যাংক আল্লাহ হাফেজ।